যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন খাতামুন নবিয়্যিন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা। কথা বলেন হুজুর কোন পর্যন্ত আসছে মনে কিছু নিয়েন না। পলিটেকনিক্যালের মোড়ে ওই যে কৃষি ইউনিভার্সিটিতে আবু ইউসুফ মাহমুদি ইয়া মাহমুদ সাহেব আছে, ওখানে আবার আমি বক্তা দিচ্ছি, তো ওখানে বয়ান করতে হুজুর কোন পর্যন্ত আসছে। তো মনে কিছু নিবেন না, আমি হুজুরের ফোন দিয়েছি, কারণ ওরা মাফ করবেন, হুজুর জানে এই ময়মনসিংহ সদরে আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে আইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ কোথায় আছেন? কোন জায়গা, মানে এই যে মুক্তাগাছা পার হইছেন? মুক্তাগাছা পার হইয়া কি বাজার? খামারের বাজার। হুজুর খামারের বাজার পার হইছেন? খামারের বাজার, খামারের বাজার, খামারের বাজার। জি আচ্ছা ঠিক আছে। আস্তে 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 চলবে চলবে চলবে। প্রিয় হাজিরিন, বড়দের নির্দেশ যেখানে থাকে সেখানে কথা না চালায় তো উপায়। কথা বলেন, প্রোগ্রাম মিস করে হইলেও তো প্রোগ্রামে কথা বলতে হবে, কারণ হুজুর আসার আগে তো সারা যাবে। সে তো খুলাসা করে আর কয়েকটা কথা বলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের আগমন মুক্তাগাছার পক্ষ থেকে, ময়মনসিংহের পক্ষ থেকে। আরেকটা বলেছিলাম, আরেকটা নতুন সূর্যের উকি বাংলার জমিনে দেখতে পাচ্ছি। আরেকটা নতুন সূর্য উঠতেছে। আল্লামা বাবুনগরীর পরে, আল্লামা আহমদ শফির পরে, নূর হোসেন কাসেমের পরে আরেকটা নতুন সূর্যের নাম হলো আল্লামা মামুনুল হক। এই সূর্যটা উঠতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন মুক্তাগাছার পক্ষ থেকে। এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দ্বীনি ব্যক্তিত্ব, আকাবির আসলাফদের যুদ্ধ অন্তঃসরী, লক্ষ কোটি তৌহিদি মানুষের হৃদয়ের রাজমুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা তাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। হুজুর অনুমতি দিয়েছেন, দুইটা কথা বলে শেষ করে দেই। একটা বলেছি তাবলিগ, হুজুর আসছেন বয়ান করবেন, আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, হুজুর অনেকক্ষণ বয়ান করবেন, আমরা চলে যাব। তাবলিগ। আরেকটা বলেছি তালিম, তরবিয়ত, মাদ্রাসা শিক্ষা। আরেকটা বিষয় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে। 3 নম্বরে যে বিষয়টা পাওয়া যায় সেটা হলো তাসাউফ, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, পীর মুরিদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়আতে রিজওয়ান করেছেন না করেন নাই? তাহলে হক্কানি পীর মুরিদি এটাও যে ঠিক আছে, সমস্যা নাই। 4 নম্বর আরেকটা বিষয় আছে, বর্তমানে 3টাকে অনেকেই মানে, 4 নম্বরটাকে মানতে চায় না। 4 নম্বর বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়। 4 নম্বর বিষয়টার নাম হলো ইলায়ে কালিমাতুল্লাহ। ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের ময়দানে সশরীরে অবস্থান নিয়েছেন। যেই যুদ্ধগুলোকে গাজওয়া বলা হয়। তুমি 3টা মানো, কেউ তালিম, তরবিয়ত, মাদ্রাসা শিক্ষা, কেউ তাবলিগ মানো, কেউ পীর মুরিদি, সব জায়গায় জিলাপি খাও, সিন্নি খাও, কিন্তু 4 নম্বরটাকে মানতে চাও না, ইলায়ে কালিমাতুল্লাহকে অস্বীকার করো। আমি বলবো তুমি রাসূলের জীবনের কিছু মানলা না, এটা হতে পারে না। আল্লাহর নবী যেমনি ভাবে ইলায়ে কালিমাতুল্লাহর কথা বলেছেন, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য এই জমিনের মধ্যে
কমানোর জন্য আজকে আমি আবারও বলছি বাংলাদেশে আরেকটা নতুন সূর্যের উকি আমি দেখতে পাই, যে সূর্যটার নাম হলো আল্লামা মামুনুল হক। এই সূর্যের ডাকে আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, নূর হোসেন কাসেমীর পরেই যে সূর্যটার ডাকে বাংলার জমিন উত্তাল হবে, নাস্তিক মুরতাদদের কলিজায় কেঁপে ওঠে, সেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকরা যেখানে থাকবে আমরাও সেখানে আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরাও সেখানে আছি। উনাদের ডাকে বাপমার কথা মানা যাবে না, মনে রাখবেন। রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, খতমে নবুয়ত নিয়ে টানাটানি হবে। আপনার বাবা মাও যদি বলে, এই খতমে নবুয়তের বিরুদ্ধে যারা কথা বলে, এই খতমে নবুয়তের বিরুদ্ধে যারা দালালি করে, তাদের বিপক্ষে আল্লাহর নবীর পক্ষে যারা ডাক দেয়, তাদের দলে অন্তর্ভুক্ত হতে যদি বাবা মাও মানা করে, তবু বাবা মার কথা মানা যাবে না, রাসূলের কথা, কোরআনের কথাই মানতে হবে। এজন্য আল্লামা মামুনুল হকদের ডাক আসতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় যে সমস্ত কুলাঙ্গারেরা নবীর বিরুদ্ধে, কাদিয়ানির দালালেরা, কাদিয়ানির উত্তরসূরিরা আমার ভাইদের উপর আক্রমণ করেছ, মনে রাখবা বাংলার জমিনে আরেকটা আহমদ শফির ডাক যদি আসে, নাস্তিক দালালেরা, কাদিয়ানির দালাল একটাও থাকতে পারবি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। মহতারাম হাজিরিন, আমরা কেউ ধৈর্যহারা না হই, সকলের অবগতির জন্য বলা হচ্ছে, অল্প কয়েক মিনিটের জন্য আপনাদেরকে একটু বিরক্ত করতে চাই যে মাহফিল কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে